এটাই হলো ইসলামের বিচার। আল্লাহর নবী বলেন, আল্লাহ লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত, যদি আমার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, তার হাত পর্যন্ত আমি কেটে দিতাম। সুতরাং ইসলাম বলে, যেই অভিযুক্ত, যে আসামি, যে খুনি, যে চাঁদাবাজ, তার কোনো বংশীয় পরিচয় নাই, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তার কোনো ধর্মীয় পরিচয় নাই। খুনি, চাঁদাবাজ, লম্পট, লুটেরাদের একটাই পরিচয়, এরা দেশের শত্রু, এরা চাঁদাবাজ, এরা খুনি, এরা লম্পট, এরা দর্শক। সুতরাং এদের বিরুদ্ধে, এদের পক্ষে কোনো রাজনৈতিক ছাপাই হবে না, এদের পক্ষে কোনো ধর্মীয় ছাপাই হবে না, এদের পক্ষে কোনো সামাজিক ছাপাই হবে না। এদের পক্ষে একটাই অবস্থান, আল কোরআনের আইন বাস্তবায়ন করে ফাঁসির কাষ্ঠে জুড়িয়ে দাও, আল কোরআনের আইন বাস্তবায়ন করে হাত কেটে দাও, আল কোরআনের আইন বাস্তবায়ন করে পাথর মেরে হত্যা করো। যদি আল কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করা যায়, সমাজের সমস্ত নোংরামি, সমাজের সমস্ত অসভ্যতা, সমাজের সমস্ত অন্যায়, জুলুম, অনাচার কবর রচিত হয়ে সমাজ সোনালী সমাজে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে এখনই দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, এখনই সিদ্ধান্ত নিতে হবে। দিন বদলের এই দিনে আমি কি 3-3-6 দেখতে চাই, নাকি 3-3-0 দেখতে চাই? যদি 3-3-6 দেখতে চাই, আমাকে সূত্র গঠন করতে হবে প্লাস। যদি 3-3-0 দেখতে চাই, আমাকে সূত্র গঠন করতে হবে, সূত্র বসাইতে হবে মাইনাস। সুতরাং আমি যদি ন্যায় ইনসাফ ভিত্তিক আদালত এবং শান্তি প্রতিষ্ঠার একটা রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই, আমাকে সংসদে বসাইতে হবে আল কোরআনের আইন। আর যদি আমি 52 বছর 54 বছরের পচা গান্দা রাজনীতি দেখতে চাই, আমি যদি দুনিয়ার জমিনে আবারও লুটপাট, হত্যা, গণধর্ষণ, জ্বালাও পোড়া দেখতে চাই, তাহলে আমাকে সূত্র বসাইতে হবে চলমান সেকুলারিজম। মনে রাখবেন, মনে রাখবেন, সেকুলারিজম, সোশ্যালিজম, গণতন্ত্র, বস্তুবাদ, পুঁজিবাদ, দুনিয়ার এই সমস্ত তন্ত্রমন্ত্র কখনো আপনাকে শান্তি দিতে পারবে না। স্বাধীনতা পরবর্তী 54 বছরে বাংলাদেশে 12 জন প্রধানমন্ত্রীর পালাবদল হয়েছে। স্বাধীনতা পরবর্তী 54 বছরে বাংলাদেশে 2 বার সামরিক শাসক এসেছে। স্বাধীনতা পরবর্তী 54 বছরে পৃথিবী বিখ্যাত শান্তিতে নোবেল প্রাপ্ত ডক্টর ইউনূসের মতো সজ্জন ব্যক্তিত্ব ক্ষমতার চেয়ারে বসেছে, কিন্তু বাঙালি জাতির ভাগ্যাকাশ থেকে শকুনের আনাগোনা বন্ধ করতে পারে নাই। আমি সুস্পষ্টভাবে বলি, দুনিয়ার এই তন্ত্রমন্ত্র দিয়ে, মানব গঠিত এই শাসন ব্যবস্থা দিয়ে, সেকুলারিজম, বস্তুবাদ, পুঁজিবাদ, সোশ্যালিজম দিয়ে, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে যদি শান্তি প্রতিষ্ঠা করা যেত, তাহলে ডক্টর ইউনূসের মতো সজ্জন ব্যক্তিত্বই শান্তি প্রতিষ্ঠা করতে পারত। যেখানে ডক্টর ইউনূসের মতো সজ্জন ব্যক্তিত্ব, শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তিত্ব ফেল করেছে, সেটাই প্রমাণ করে আরো 200 বছর নয়, 2000 বছরে যদি আমরা সেকুলারিজম, বস্তুবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র আর দুনিয়ার সমস্ত পচাগন্ডা রাজনীতিকে সংসদে বাস্তবায়ন করি, কশ্চিনকালও আমাদের